লড়াই। আরে দীর্ঘ লড়াইয়ের কিছু নেই, এটা একটা আইনি বাধ্যবাধকতা ছিল, আইনি বাধ্যবাধকতা কেটেছে এসছে। নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষের কাজ করার জন্য কোর্ট অর্ডার দিয়েছে, মহামান্য হাইকোর্ট তিনি বলেছেন যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য নিশ্চিতভাবে এসছে। দলের সঙ্গে কথা বলে, নেতৃত্বের সঙ্গে কথা বলে দলের নিশ্চিতভাবে এসছেন আরাবুল ইসলাম। আমি শুনছিলাম কয়েকজন অনেক বড় বড় কথা বলছিল, যারা বলে যে হাকিমুল ইসলাম অমুক, আরাবুল ইসলাম অমুক, তারা নিজেরা ফ্যান্সি ডিল বিক্রি করে, মদ গাঁজা জুয়ার সঙ্গে তারা মানে মদ বিক্রি, গাঁজা বিক্রি, জুয়া খেলার সঙ্গে তারা জড়িত। তাদের বড় বড় কথা, এইসব কথা আমরা আমল দিতে নারাজ। আরাবুল ইসলামকে আজকে হাজার হাজার লোক বরণ করে নিয়েছে সমিতির অফিসে আসার সময়। মানুষ ভালোবাসে, ভাঙড়ের মানুষ অনেক ভালোবাসে আরাবুল ইসলাম মহাশয়কে। ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়েই তিনি ভাঙড়ের নেতা। ভাঙড়ের মানুষ যতদিন ভালোবাসবে ততদিন ভাঙড়ের মানুষের জন্য আরাবুল ইসলাম কাজ করবে। ঘর পায়নি আজকে, কি বলবে? না, ঘর না পাওয়ার ব্যাপার নেই, এখানে কিছু আইনের ব্যাপার আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। সেগুলো খতিয়ে দেখে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো। আমাদের আইনজীবীও এসছে, তিনিও কথা বলেছেন বিডিও সাহেবের সঙ্গে। আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তো আরাবুল ইসলাম। কি সর্বনাশ, সভাপতি হিসেবেই তো হাইকোর্ট কাজ করার জন্য বলেছে। সভাপতি 2.5 বছরের আগে সভাপতি হিসেবে কাউকে তো সরানোর মানে প্রশ্নই নেই, অ্যাজ পার পঞ্চায়েত রুলস।